definitions and all the basic conversions like length related problem those who have practice in midterm exam. আজকের ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের যে অংশটুকু আমাদের ফাইনাল টার্ম এক্সামের জন্য থাকবে সম্পূর্ণ সেখান থেকে। আর আরেকটা আমি একটু ক্লিয়ার করে নিই, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে আগে আমি সিলেবাস শেষ করার দিকে ফোকাস করতেছি। সিলেবাস শেষ হয়ে গেলে একেবারে ক্লাসের শেষে আমি দুইটা কুইজ নিব, কুইজ 2 আর কুইজ 3 যে দুটো বাকি আছে একই সাথে নিয়ে নিব, টপিক আলাদা আলাদা থাকবে। কুইজ 2 এর টপিক থাকবে রেগুলার এক্সপ্রেশন, কুইজ 3 এর টপিক পড়ানোর পর ডিসকাস করে এটা আমরা ফাইনালাইজ করব কোন টপিকে দিলে ইজি হয় সেই অনুযায়ী। আর কুইজের হোপফুলি আমি ট্রাই করতেছি যে অফলাইন ক্লাস যখন হবে কুইজ তখনই হবে। এই যে কয়দিন অনলাইন ক্লাস হচ্ছে যে কোনো একজন ক্লাস থেকে রেসপন্সিবিলিটি নিয়ে ক্লাসটা রেকর্ডিং করতে হবে। প্রতিদিন সেম মানুষ করা যাবে না, এক একদিন এক একজন করবেন, কারণ এটা স্পেস অনেক নষ্ট করে ড্রাইভে। আমার ড্রাইভে অলরেডি স্পেস আউট স্টোরেজ, তো আমি এই জন্য আপলোড করে রাখতে পারতেছি না রেকর্ডিংগুলো। আমি বলে দিব কোন পার্ট থেকে রেকর্ডিংটা স্টার্ট করবো এবং কোথায় স্টপ করে দিব। এবং একই ক্লাসে যদি আমি একের বেশি টপিক পড়াই আমি রেকর্ডিংকে সেভ করে নিতে বলবো, যে যখন একটা টপিক শেষ হবে সেটা শেষ হয়ে গেলে আরেকটা টপিকের রেকর্ডিং করতে হবে। সো এই যে ল্যাপটপ থেকে ক্লাস করেন সে একটু কাইন্ডলি এই রেকর্ডিংটা করার পর এটাকে ড্রাইভে রাখবেন। তারপরে হচ্ছে এনি ওয়ান ক্যান ভিউ মোডে রেখে দিবেন। এরপরে সেটা আমার সাথে প্লাস হচ্ছে আপনার ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের সবার সাথে সেটা শেয়ার করবেন এবং মেক শিওর করবেন এটা ফাইনাল এক্সামের মিনিমাম 15 দিন পর পর্যন্ত যেন আপনার ড্রাইভে থাকতে পারে। এক্সাম শেষ হওয়ারও 15 দিন পর জাস্ট আমাকে একটু ইনফর্ম করে ওটা ডিলিট করে দিবেন। এবং এইটা অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি, ঠিক আছে স্টেপ। প্রতি আবারও বলতেছি যে কোনো একজন রেগুলার বেসিসে করবেন না, তাহলে আপনাদের স্টোরেজ শেষ হয়ে যাবে এখানে। যেহেতু ভিডিও ফাইল এটার আমাদের বেশি ক্যাপাসিটি বেশি নেয়, তো সেই জন্য অবশ্যই এক একদিন এক একজন এভাবে করে একটু করলে কারোর উপর প্রেশার পড়বে না। আচ্ছা, এবার আমি মূল পড়া স্টার্ট করছি, এখান থেকে রেকর্ড করতে পারেন। সো আওয়ার টপিক ইজ রেগুলার এক্সপ্রেশন. This is the animated slide, so make sure that the slide is visible to everyone and you can see the animation. Please let me know about this. Can you see the animation part from this slide? Is it visible? Yes, ma'am. Yes, ma'am. Okay.
ডক ফাইলটা দেখতে পাচ্ছি। Yes, ma'am. Okay, these types of problem I have solved in the class. That is length related problem, that's why I'm not repeating them. জাস্ট আমি কিছু অংশ থেকে রিপিট করতেছি যেটা আমাদের একটু কনফিউশন থাকতে পারে। আমি মিডের খাতা দেখে বুঝলাম যে ইভেন লেন্থ অড লেন্থ এই কোশ্চেনগুলোতে এখন একটু প্রবলেম আছে। ওকে, just look at this exercise which is a plus b whole to the power star. What does it means? If I am writing a regular expression like this, what will be the language for this one? আমরা মিডের আগে দেখেছিলাম, সবাই কি ভুলে গেছি? কারণ মনে আছে এটা যে a plus b whole to the power star, এটার জন্য ল্যাঙ্গুয়েজটা কি হবে? Anyone? কেউ কি পারবো না বলতে? পরীক্ষা দিয়েছি না আমরা? রেসপন্স না করলে আমি অ্যাটেন্ডেন্স দিব না। 60% অ্যাটেন্ডেন্স না হলে আপনি ফাইনাল এক্সাম দিতে পারবেন না। গো অ্যান্ড চেক ইউর মেইল। যতক্ষণ কোনো রেসপন্স নাই ক্লাসে পড়ানো হবে না। বসে থাকেন আপনারাও, আমিও বসে থাকবো। ম্যাম ভুলে গিয়েছি। ট্রাই করেন, আইডিয়া করেন, চিনতে তো পারবেন অ্যাটলিস্ট। খাতা বের করেন সবাই ব্যাগ থেকে। এই অ্যান্সার খুঁজে বের করেন। ম্যাম আজকে বলে দেন লাস্ট বার। বুঝি নাই। ম্যাম আজকে লাস্ট বার বলে দেন। কি বলে দিব? আমি কি জিজ্ঞেস করছি? আমার কোশ্চেনের অ্যান্সার আগে দিবেন, তারপরে খাতা বের করেন। শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় অনলাইন ক্লাস করা যাবে না। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলবেন? কোয়েশ্চেন এইটা এখানে লেখা আছে, মার্ক করে রাখতেছি। a প্লাস বি হোল টু দি পাওয়ার স্টার, এটার রেগুলার ল্যাঙ্গুয়েজ কি ছিল? ঘুম থেকে উঠে ক্লাস করতে বসেন। সামনে ফাইনাল পরীক্ষা, অনেক আরাম করছেন, এখন আরাম করা যাবে না। আপনাদের কাছে মনে হইতেছে যে অনলাইন মানে আরাম, সেই ধারণা থেকে বের হন। Go and find out your answer. What is it? আমি খাতায় লিখে প্রবলেম সলভ করাইছি, খাতা থেকে প্রবলেমের অ্যান্সার দেন, চ্যাট জিপিটি থেকে না। রেসপন্স ঠিক যে কয়টা পাবো সে কয়টা অ্যাটেন্ডেন্স পাবেন। ফাইনাইট অটোমেটা কেন আসবে এখানে? আমি রেগুলার এক্সপ্রেশন পড়াচ্ছি। এই রেগুলার এক্সপ্রেশন থেকে কোন ল্যাঙ্গুয়েজটা এখানে বলে, কোন ল্যাঙ্গুয়েজের জন্য আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার স্টার লিখি?
অথবা এটাকে ভেঙে স্ট্রিং বের করলে কি কি টাইপের স্ট্রিং আসবে? অ্যান্সার মি কুইক। ম্যাম নাল স্ট্রিং থেকে এ বি কম্বিনেশনের যে কোনো কিছু। ফার্স্ট অফ অল নাল স্ট্রিং হবে না, এটা হবে হচ্ছে এপসাইলন স্ট্রিং, ঠিক আছে? সো এটা হচ্ছে অল পসিবল স্ট্রিংস ওভার এ এন্ড বি ইনক্লুডিং এপসাইলন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি এটা অল পসিবল স্ট্রিংস হয় তাহলে আমরা স্টার্ট করি হচ্ছে জিরো লেন্থ থেকে, দেন উই আর ইনক্রিজিং ইচ লেন্থ। টু ইনক্রিজ ইচ ম্যাম লেন্থ হোয়াট উই আর ডুইং, ম্যাম ইয়েস এনি কোয়েশ্চেন? এটা তো ক্লিন, ইয়েস ম্যাম, এটা তো ক্লিন ক্লোজার দেখে তো ইনক্লুডিং এপসাইলন হবে। হ্যাঁ, স্টার অপারেটর আছে বলে। বুঝতে পেরেছেন কি বলছি? ইয়েস ম্যাম। জি ম্যাম। এবার যখন আমি স্টার অপারেটর বসাচ্ছি লেন্থ 1 করে ইনক্রিজ হচ্ছে, লেন্থ 1 করে ইনক্রিজ হওয়ার কারণে এটা a প্লাস বি হোল টু দি পাওয়ার স্টার। কারণটা কি লেন্থ 1 করে ইনক্রিজ হওয়ার? এখানে a প্লাস বি এটা কত লেন্থকে রিপ্রেজেন্ট করে? a হচ্ছে একটা লেন্থ, বি হচ্ছে একটা লেন্থ। তার মানে আমি লেন্থ 1 কে যদি স্টার্ট টাইম রিপিট করি, ইট ইজ counting 1 by 1. It means that one length A or B accepted, two length A B, B A B B accepted, three length, four length, এভাবে করে এক লেন্থ করে আমি যত ধরনের এ বি আছে সবগুলোকে একসেপ্ট করতে পারবো। সো এটা গেল হচ্ছে কি আমি যখন ওয়ান লেন্থের উপর পাওয়ার স্টার বসালাম। সো ইফ আই ওয়ান্ট টু লেন্থ টু রিপিট, আমি কত লেন্থের উপর পাওয়ার করব স্টার? দুই লেন্থ রিপিট করতে চাইলে পাওয়ার কিভাবে বসাবো তাহলে? এনি গেসেস? No, ma'am. ওয়ান লেন্থকে যদি ওয়ান টাইমস রিপিট হয় ওয়ান লেন্থের উপর পাওয়ার স্টার বসালে, তাহলে টু টাইমস রিপিট হবে কত লেন্থের উপর পাওয়ার স্টার বসালে? ম্যাম দুইটা লেন্থের এক্স্যাক্টলি। এখন আমরা কি এটা মেকশিওর করতে পারি যে আমাদের কি বলে ইভেন লেন্থ হচ্ছে 2 করে ইনক্রিজ হয়? জি ম্যাম। তার মানে আমি যদি 2 লেন্থ নিয়ে সেটাকে রিপিট করি তাহলে এটা আমাদের ইভেন লেন্থের জন্য কাজ করবে। and how can we write that? A plus B one length, A plus B one length, এটা হচ্ছে 2 লেন্থ। এই পুরোটা 2 লেন্থ লেখার পর আবার একটা হোল ব্র্যাকেট দিয়ে এটাকে স্টার অপারেটর দিলাম, ঠিক আছে? দেখেন বুঝতে পেরেছেন কিনা। জি ম্যাম। এখন আমি একটু এখানে রাফ সেকশনে দেখাই। আমরা ম্যাথমেটিক্সে দেখেছিলাম টুয়াইস এন, এই টার্মটা কি ছিল কি বলতে পারবো? টুয়াইস এন ম্যাথমেটিক্সের টার্মটা কি ছিল? ম্যাম ইভেন নাম্বার এক্সপ্রেস করে। এক্স্যাক্টলি, যে কোনো সংখ্যা যদি এন হয় সেই সংখ্যাটার দুইয়ের গুণিতক সবসময় ইভেন নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে টুয়াইস এন হচ্ছে এটা। এখানে খেয়াল করে দেখেন এ প্লাস বি 2 টাইমস রিপিট হচ্ছে, এন লেন্থ 2 টাইম রিপিট হলে আমি ইভেন লেন্থ পাই। এবার আমি যখন অড লেন্থ নিয়ে কাজ করব আমি কি এটা বলতে পারি টুয়াইস এন প্লাস 1 অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ম্যাথমেটিক্স ইফ আই অ্যাড এনি লেন্থ উইথ ইভেন নাম্বার ইট উড বি অড নাম্বার। জি ম্যাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা হয়ে গেছে অড নাম্বার। তাহলে আমি কি এটার অ্যান্সারটা এভাবে লিখতে পারি
প্রথমে আমি টুয়াইস এন বানালাম, সেটা হচ্ছে কি a প্লাস b ডট a প্লাস b, এবার হোল স্টার। তো এটা আসবে ইভেন। এবার আমি ইভেনের সাথে আরো একটা লেন্থ চাই যেটা অড লেন্থ যাতে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি কি করতেছি, একটা লেন্থ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু কেউ ভুলেও প্লাস ব্যবহার করবেন না। রেগুলার এক্সপ্রেশনে প্লাস বলতে বোঝায় হচ্ছে ইউনিয়ন অপারেটরকে, কনক্যাটেনেশন বোঝায় না। কনক্যাটেনেশন দিয়ে লেন্থকে ইনক্রিজ করতে হয়, ঠিক আছে? তাহলে একবার একটু বলবেন? টুয়াইস এন মানে এই অংশটুকু যদি ইভেন নাম্বার হয়, তাহলে যে কোনো ইভেন নাম্বারের সাথে এক যোগ করলে সেটা কি অড হয়ে যায় না? জি জি। তাহলে এখানে আমি প্রথমে ইভেন নাম্বার বানালাম বা ইভেন লেন্থ প্রিপেয়ার করলাম, তারপরে সেই ইভেন লেন্থের সাথে আমি এক লেন্থ অ্যাড করলাম। সেই এক লেন্থটা আমি কিভাবে অ্যাড করলাম, কনক্যাটেনেশন করে। কনক্যাটেনেশন করে আমি কাকে অ্যাড করতে পারবো, হয় এ অথবা বি কে, রাইট? জি জি ম্যাম। তো সেজন্য আমি এ অথবা বি কে অ্যাড করলাম কিভাবে, এ প্লাস বি হোল স্টার দিয়ে। এবার দেখেন, সরি, শুধু এ অথবা বি, এ প্লাস বি। তাহলে দেখেন এই অংশটুকু টুয়াইস এন এর জন্য কাজ করতেছে, এটাও প্লাস ওয়ান এর জন্য কাজ করতেছে। ইজ ইট ক্লিয়ার নাও? জি ম্যাম। এন টুয়াইস এন এই টার্মগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে লিখতে হবে না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখেছি। সো নাও হিয়ার ক্যান আই সে ইট ইজ 3n modulus of w mod 3 is equal to 0। এটাকে 3n বলা যায়? জি ম্যাম। তাহলে এটার অ্যানসারটা একটু ফাইন্ড আউট করে বলেন আমাকে। ম্যাম তাহলে এখানে a প্লাস বি তিনবার দিয়ে হোল স্টার হবে না? এক্স্যাক্টলি, a প্লাস বি আমরা 3 টাইমস লিখে তারপরে সেটাকে রিপিট করব। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আমাদের অ্যানসারটা হলো, আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, নষ্ট কম হবে। ক্লিয়ার? এবার কোনো কারণে আমি যদি এটার ভাগশেষটা পরিবর্তন করে দেই, মনে করেন এখানে আমি 2 লিখলাম, তাহলে কি হবে? ম্যাম এরপর আরো দুইটা a প্লাস বি আসবে। এক্স্যাক্টলি, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে কি, আমি 2 লেন্থকে আরো অ্যাড করে দিব, a প্লাস বি, a প্লাস বি। অলরাইট? ম্যাম এটা বুঝি নাই ম্যাম 6 নাম্বারটা, মানে মড 3 ইকুয়াল টু 0 হলে কেন ম্যাম তিনবার লিখছি ম্যাম, এটা বুঝি নাই। আমি তো এখানে প্রথমে কি মড 3 এর জন্য কাজ করছে, এই যে এটার সাথে ম্যাচ করেন। যখন আমার ইভেন লেন্থ ছিল তখন এটা কি মড 2 না? জি ম্যাম। তাহলে মড 2 এর জন্য আমি মড 2 ইজ ইকুয়াল টু 0 এর জন্য 2 লেন্থ, সাথে কোনো লেন্থ ইনক্লুড করি নাই। মড 2 ইজ ইকুয়াল টু 1 এর জন্য জি ম্যাম 2 বুঝতে লেন্থ, পারছি। সাথে 1 ইনক্রিজ করেছি। আর মড 3 এর মানে কি 3 লেন্থ, আর ভাগশেষ যদি থাকে ভাগশেষ অ্যাড করব, ভাগশেষ না থাকলে ভাগশেষ দরকার নেই। এবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমি এটা তাহলে মুছে দিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ইট ওয়াজ 0। আপনারা এটা খাতায় করে নিতে পারেন, অথবা রেকর্ডিং থাকলে তো অবশ্যই দেখে নেবেন এখানে। তো এটা এলিমিনেট করে দিলাম। এবার আসি, এই প্রবলেমগুলো আমি এটা দেখিয়েছিলাম, ভুলে গেলাম, এটাকে রিপিট করতেছে, এটা ভুলে যেতে পারি অনেকেই, এই জন্য। তো এখান থেকে, আচ্ছা এটা পরে করি, আগে বলেন এ স্টার্টস উইথ এ, তার মানে কোন স্ট্রিং এর কোন পজিশনটা ফিক্সড, এটাকে ফাইন্ড আউট করেন যে কোথায় এ থাকবে। ম্যাম প্রথম লাস্টে
একেবারে ফার্স্ট সিম্বলটা এ থাকবে, যেটাকে আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, রাইট? জি ম্যাম। তাহলে আমাকে এ দিয়ে শুরু করতে হবে। এরপরে আমার কি আসতে পারে, এনি কম্বিনেশন অফ এ প্লাস বি ক্যান কাম আফটার এ। এটা আমরা হচ্ছে এনএফএ কনস্ট্রাকশনের সময়ও দেখেছিলাম যে একটা এ কে একসেপ্ট করার পর তারপরে আমরা লুপে যে কোনো ধরনের এ অর বি কে একসেপ্ট করতে পারি। মনে আছে সেটা? জি ম্যাম। তাহলে এখানেও দেখেন ওইভাবেই কিন্তু লুপটা কাজ করে, ঠিক আছে? প্রথমে একটা এ কে একসেপ্ট করলাম, তারপরে যে কোনো কম্বিনেশনের এ অথবা বি সে একসেপ্ট করতে পারবে। দ্যাটস ইট। এবার আমার যখন এন্ডস উইথ এ বলবে তাহলে অ্যানসারটা কি হবে বলেন তো? ম্যাম কোনটা এটা শেষে হবে? এটা শুধু শেষে হবে। ম্যাম তখন এ প্লাস বি স্টারের পরে এ আসবে। তাহলে আমি ফার্স্টে কি করব, এখানে in the start position all combination of a or b can come, but at the end there should be a, ঠিক আছে? জি ম্যাম। এবার ডাস কন্টেইনের জন্য ওই কাছাকাছি আগের আমরা যখন যেভাবে এনএফএ করেছিলাম সেভাবেই প্রথমে আমি এ প্লাস বি হোস্টার লিখলাম, তারপরে আবার হচ্ছে দেখেন এটা কি বুঝেছি সবাই? ম্যাম 9 নাম্বারটা একটু এক্সপ্লেন করলে ভালো হয়। এটা বুঝতে পারিনি? না বুঝতে পারেন? একবার একটু আচ্ছা, এখানে কি বলেছে, does contain a, it means that in the whole string there should be at least one a in between anywhere or anywhere, মানে এটা স্টার্টেও থাকতে পারবে, এন্ডেও থাকতে পারবে, যে কোনো কম্বিনেশনের মাঝেও থাকতে পারবে। আমাকে মেক শিওর করতে হবে একটা এ আসছে অবশ্যই। আমরা এনএফএ তে কি করেছিলাম, প্রথম এবং শেষে লুপ দিয়েছিলাম না এই ধরনের ট্রানজিশনের জন্য? স্টার্ট স্টেট এবং ফাইনাল স্টেটে একটা লুপ থাকবে, আর মাঝখান থেকে স্টার্ট স্টেট থেকে এ ফাইনাল স্টেটের দিকে যাবে। মনে আছে এনএফএ কনস্ট্রাকশনে? জি ম্যাম। সো এখানে জাস্ট ওই প্যাটার্নটাই আমি কি করেছি, প্রথমে আমি একটু এখানে স্পেস করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এবার বুঝুন কিনা। 1a must before a and after a any combination of a b can come. Now clear? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটা কি পারবো আমরা? স্টার্ট উইথ এ বিটা কি হবে? ম্যাম এ প্লাস বি হবে, দেন হচ্ছে এ এ প্লাস বি স্টার হবে। প্রথমে কি হবে, ম্যাম শুরুটাতে এ ম্যাম থাকতে হবে এ কি? বি হবে। এই জি ম্যাম এ বি হবে, সরি ভুল বলছিলাম, এ বি হ্যাঁ, হবে। এ প্লাস বি কিন্তু হবে না, প্রথমে এ বি আসবে, তারপরে এনি কম্বিনেশনস অফ এ অর বি ক্যান কাম, এটা অবশ্যই স্মল লেটার এ হবে, ঠিক আছে? তারপরে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এ প্লাস বি স্টারের পরে এ বি হবে। তাহলে প্রথমে এটা লিখবো তারপরে এ বি। ক্লিয়ার? তারপরে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এ প্রথমে প্লাস বি স্টারদের মাঝখানে এ বি। এ তারপরে বি তারপরে এ বি। ক্লিয়ার? এই প্রবলেমটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, নিজেরা প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে কি, এখানে এ আসতে পারবে ইভেন নাম্বার, যে কোনো সংখ্যক এ আসতে পারবে, সেটা অবশ্যই ইভেন হতে হবে। ইভেন হতে হলে আমার কাজটা কি, আচ্ছা আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। দুইটা এ দিয়ে আমি ইভেন বানাতে পারি। ইভেন শুরু হয় হচ্ছে 0 থেকে, বাট এখানে রিপিটেশন স্টার্ট টাইম দিয়ে করব বলে সেখানে 0 কভার হয়ে যাবে। তাহলে আমাকে মেক শিওর করতে হবে আমার কাছে দুইটা এ আছে, রাইট? এই দুটা। এবার কাজ কি, এই এর মাঝে যে কোনো সংখ্যক বি আসতে পারবে, এই এর পর যে কোনো সংখ্যক বি আসতে পারবে, এবং শুরুতে এর আগে
যে কোনো সংখ্যক বি আসতে পারবে। দেখেন এই প্যাটার্নটা বুঝতে পারছেন কিনা, যে মিনিমাম সরি দুইটা এ এই স্ট্রিং এর মধ্যে থাকবে মাস্ট, রাইট? জি ম্যাম। নাও ইজ ম্যাম ইট ফর ইভেন লেন্থ? হ্যাঁ বলেন। ম্যাম এখানে তো বলা হয়েছে যে ইভেন নাম্বারস অফ এ, সো এ 4টা হইতে পারে 6টা হইতে পারে না? অবশ্যই, এই যে আম- এখন এটাকে করতে রিপিট ও করতেছি। ওকে ওকে এবার আমি যখন এটাকে স্টার অপারেটর দিয়ে 2 কে স্টার টাইম রিপিট করে দিব, দেখেন এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। এর আগেরটায় আমরা কি করছিলাম, টোটাল 2 লেন্থ কে রিপিট করছিলাম। এখানে টোটাল 2 লেন্থ কে রিপিট করব না, কারণ হচ্ছে লেন্থ ফিক্স নাই, এ এর সংখ্যা ফিক্স, তাই দুইটা এ কে স্টার টাইম রিপিট করলাম, আর বাদ বাকি সব জায়গায় আমার বি এর ইন্ডিপেন্ডেন্ট এক্সেস নিয়ে আসলাম। ঠিক আছে, সো আগের প্রবলেমগুলো দেখে 14-15 করে ফেলবেন। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কি বুঝতে পারছি? স্টার্টস উইথ এ এন্ড এন্ডস উইথ বি। জি ম্যাম, বুঝতে পেরেছি। এ দিয়ে শুরু হবে, তারপরে এ প্লাস বি হোল স্টার বি। রাইট, এটাই। এবার আমি আরেকটা করে দিচ্ছি, সেম সিম্বলেরটা ডিফারেন্ট সিম্বলেরটা নিজেরা করবেন, ডিফারেন্ট সিম্বলেরটা ইজি, সেম সিম্বলেরটা একটু প্রবলেম আছে। সেম সিম্বল মিন্স এ দিয়ে শুরু হলে এ দিয়ে শেষ, দেখেন বুঝেন কিনা। সেম সিম্বল, যেই সিম্বলটা দিয়ে শুরু হবে সেই সিম্বলটা দিয়েই শেষ হতে হবে। তাহলে আমি বলতে পারি এ দিয়ে শুরু এ দিয়ে শেষ এটা। জি জি ম্যাম। ম্যাম। অথবা যদি স্ট্রিংটা বি দিয়ে শুরু হয় তাহলে এটাকে অবশ্যই বি দিয়ে শেষ হতে হবে। এটা কি আরেকটা পার্ট বলা যায়? জি ম্যাম। মাঝখানে প্লাস দিয়েছি, ইউনিয়ন অপারেটর, এর মানে হচ্ছে স্ট্রিং এ এই কেসগুলো আলাদা আলাদা ভাবে ঘটতে পারে। মানে স্ট্রিংটা এ দিয়ে শুরু হতে পারে, তাহলে এটা চেকিং হবে। যদি শুরু না হয় তাহলে বি দিয়ে শুরু হতে পারে, তাহলে চেকিংটা ডিফারেন্ট হবে। ক্লিয়ার? এতটুকু অংশ স্টার্টস উইথ এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। এরপরে একটা এক্সট্রা পার্ট আছে, সেই এক্সট্রা পার্টটা হচ্ছে এই স্ট্রিং আলাদা আলাদা ভাবে সে এপসাইলনকে একসেপ্ট করতে পারবে। কারণ এটা আমরা ডিএফএনএফএ কনস্ট্রাকশনের সময় দেখেছিলাম যে আমরা কি বলে স্ট্রিং এর সিঙ্গেল এ সিঙ্গেল বি এবং এপসাইলন এই তিনটাকে সেম সিম্বল হিসেবে কনসিডার করি, রাইট? জি ম্যাম। সো দ্যাটস ওয়াই এখানে এই কাজটা করতে হবে। Just a second, একটু ওয়েট করুন। ওকে, এখানে আমরা কি করব, এপসাইলন বসাবো। দেখেন বুঝতে পেরেছেন? অথবা এ অথবা বি, এই তিনটা কিন্তু ডিফারেন্ট। একটু খেয়াল করে দেখেন এই তিনটা আলাদা করে কেন বসালাম, কারণ হচ্ছে এই প্যাটার্ন থেকে এই তিনটা সিম্বল আসে না। ঠিক আছে, the reason behind using the three different symbol differently because those are not covered by the pattern. So that's how you can fix other problem. আপনি এমন একটা রেগুলার এক্সপ্রেশন পেয়েছেন যেটা প্যাটার্ন বের করতে পারছেন, বাট প্যাটার্নের মধ্যে একটা দুটো স্ট্রিং বাদ পড়ে যায়, সেক্ষেত্রে আপনি ইজিলি ওই স্ট্রিং গুলোকে অ্যাড করে দিতে পারেন এবং এটা অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। অলরাইট, সব বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, তাহলে ডিফারেন্ট সিম্বলের অ্যানসারটা কি হবে? এনি গেসেস? ম্যাম ফার্স্টে একটা হবে, মানে ফার্স্টে এ হইলে লাস্টে হচ্ছে বি হবে, এরকম। একটা পার্ট, আরেকটা পার্ট আরেকটা পার্টে ম্যাম
আরেকটা পার্ট কি হবে? ম্যাম ম্যাম বি দিয়ে ফার্স্টে তো স্টার্ট হবে আর এ দিয়ে এন্ড হবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এটা কি আর করে দেওয়ার দরকার আছে? পারবো না, জাস্ট এটাকেই এই অংশটুকুতে চেঞ্জ আনবেন। এই এটার জায়গায় যদি এ আসে এখানে বি হবে, এখানে বি আসে এখানে এ হবে, আর বাকিটুকু কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে? জি ম্যাম। ওকে, আমি তাহলে এবার একটু ডিফারেন্ট প্রবলেমগুলোতে যাচ্ছি। এভরি এ শুড ফলোড বাই বি। এভরি এ শুড ফলোড বাই বি, ঠিক আছে? এখন এটা কিভাবে করব? আমরা এনএফএ কনস্ট্রাকশন যেভাবে করেছিলাম, the condition is only for every a, so where there is no a the string is accepted, that means b to the power star, there is no condition, b to the power star, it is accepted, ঠিক আছে? ক্লিয়ার? দেখেন, বুঝতে পেরেছেন? এবার আসি, আমার এখন আমি ব্র্যাকেট দিয়ে রাখছি আগে থেকেই। এখন যদি স্ট্রিং এ এ পাই তাহলে সে চেক করবে পরবর্তীতে মিনিমাম একটা বি আছে কিনা। আর পরবর্তীতে মিনিমাম একটা বি কিভাবে বুঝবো আমরা? সেটা হচ্ছে আমরা চেক করব বি টু দি পাওয়ার প্লাস। বি টু দি পাওয়ার প্লাস হচ্ছে যে মিনিমাম একটা বি সে মাস্ট রাখবে। দেখেন, এটা কি বুঝতে পেরেছেন? ম্যাম প্লাসটা কেন ইউজ করবো আমরা? রিজনটা হচ্ছে বলছে এভরি এ শুড ফলোড বাই বি। যখন আমার একটা বি আসবে সেটা তো আমার কন্ডিশন মিট করে। আমার যদি তিনটা বি আসে কন্ডিশন কিন্তু ব্রেক করে না, রাইট? একটা এ এর পরে তিনটা বি আসলো মনে করেন, তাহলে একটা বি তো আছে এ এর পরে, সেটা তো ব্রেক হচ্ছে না। এভরি এ শুড ফলোড বাই বি এর মানে হচ্ছে এভরি এ শুড নেভার ফলোড বাই এ, রাইট? জি ম্যাম। তো তার কারণে কি বি এর পরে বি আসছে এবং বি এর পরে অনেকগুলো বি আসছে, এটাতে তো আমার কন্ডিশন ব্রেক করে না ম্যাম। দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ ইট। ক্লিয়ার? নাও the condition is for every a, here we are showing it for only one a, তাহলে এখন আমাকে কি করতে হবে? স্টার অপারেটর দিয়ে রিপিট করলে আমি বলতে পারি যে এটা সব a এর জন্য কাজ করবে। দেখেন তো। আচ্ছা, এবার আমরা একটু পরের প্রবলেমটা সলভ করি। আমি একটু আসতেছি, আপনারা একটু এই প্রবলেমটা একটা আইডিয়া করি। অ্যানসারটা কি হবে? এভরি এ শুড নেভার ফলোড বাই বি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। প্রথম অংশটুকু বি টু দি পাওয়ার স্টার হবে, এটাতে কি কোনো কনফিউশন আছে? দেখেন তো। বিকজ until it is for every a there is no condition for b. Clear? জি ম্যাম।
তাহলে এর পরের কোশ্চেনে কন্ডিশনটা কি বলছে যে এ এর পর বি আসতে পারবে না, তাহলে কন্ডিশন হচ্ছে বি টু দি পাওয়ার স্টার আসতে পারে যদি স্ট্রিং এ এ আসে, তারপরে আরো অনেকগুলো এ আসতে পারে, কিন্তু এর পর আর বি আসতে পারবে না। অ্যান্সার ইজ বি স্টার এ স্টার। দেখেন বুঝেন কিনা। জি ম্যাম, বুঝছি। এই সেম কোশ্চেনটাকে আরেকটা ভাবে লেখা যায় ল্যাঙ্গুয়েজের ফর্মে, দ্যাট ইজ এনি নাম্বার অফ বিস ফলোড বাই এনি নাম্বার অফ এ। ঠিক আছে, তো একটা রেগুলার এক্সপ্রেশনে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে বা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্লেনেশন হতে পারে। এনি নাম্বার অফ এ বিস ফলোড বাই এনি নাম্বার অফ এ, যে কোনো সিম্বলের উপরে যখন স্টার অপারেটর বসানো হয় তাকে এক্সপ্লেন করা যায় এনি নাম্বার দিয়ে, এনি নাম্বার অফ এ ফলোড বাই এনি নাম্বার অফ বি। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে টাস্কিং হচ্ছে এভরি এ শুড ফলোড বাই ডাবল বি। এটা দেখেন এক্স্যাক্টলি সেম এই আগেরটার মতনই। এখানে আমি এটা কপি করে নিয়ে আসি। এখানে বলছে কি দুইটা বি মাস্ট থাকতে হবে, তাহলে আমি জাস্ট এটাকে এখানে একটা বি বাড়াই দিলেই হয়ে যেতেছে না অ্যান্সারটা। ম্যাম ব্র্যাকেটের ভিতরে যদি খালি ডাবল বি দেই, এ না দেই, তাহলে কি ভুল যাবে? এ তো আমি কাজই করতেছি এ কে এর জন্য কন্ডিশন ফিল আপ করতে, তাহলে এ না দিলে আপনার আপনি কেন কন্ডিশনটাকে কাজ করতেছেন সেটা তো বোঝা যাবে না। আমার স্পেসিফিক টার্গেটই হচ্ছে এ কে ফিক্স করা, তাহলে এ না দিলে কি এ ফিক্স হবে? এ ফিক্স করার রিজনটা কি কোশ্চেন আমাকে বলছে যদি এ আসে তাহলে বি দিয়ে এটাকে পেয়ার আপ করতে হবে। দ্যাট ইজ হোয়াট উই আর ওয়ার্কিং অন। তাহলে এইটাই যদি না করেন তাহলে কিভাবে কন্ডিশন মিট করবে? জি ম্যাম, জি বুঝতে ম্যাম, পারছেন? জি ম্যাম। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? 21 নম্বর প্রবলেম কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, এবার আসি ডাবল বি দিয়ে ফলো করতে পারবে না, তার মানে একটা সিঙ্গেল বি থাকতে পারবে। জি ম্যাম। জি ম্যাম। তার মানে b to the power star, then if I get any a I may have one b after that but not more than one, and I can say it can be repeated a b whole star. দেখেন বুঝতে পেরেছেন কিনা? ইয়েস ম্যাম। এখানে একটা গ্যাপ আছে, কেউ ফাইন্ড আউট করতে পারবেন যে কোথায় ঝামেলাটা হয়েছে? ডাবল এ পসিবল। ডাবল এ না, মানে এটাকে বলা যেতে পারে হচ্ছে রিপিটেশন পসিবল না এতে। জি ম্যাম। সো এই কারণে এইটার উপরে আমি স্টার বসাবো। রিজনটা হচ্ছে যে any number of a can come but if it get one a it should pair up with one b, not more than that. ঠিক আছে? সবাই বুঝতে পারছে? ম্যাম এর উপরে প্লাস দিলে হবে না? না, প্লাস দিলে হবে না এই কারণে, তাহলে হবে না, না অ্যাকচুয়ালি হবে। প্লাসটার থেকে মোর অ্যাকুরেট হচ্ছে স্টার ব্যবহার করা, কারণ স্ট্রিং এ তো এ নাও থাকতে পারে। ফর এভরি এ ইট মিনস ইট এ মে কাম অর মে নট কাম, এই অপশনটা যাতে থাকে সেজন্য এ স্টার দেওয়া হয়েছে। বাট এ টু দি পাওয়ার স্টার দিলে লজিক্যালি এটা কাজ করবে, কারণ পরবর্তীতে হোল টু দি পাওয়ার স্টার আছে, চাইলে আমরা এ কে 0 করে দিতে পারবো। সেই জন্য আমার টার্মটা কি বুঝতে পেরেছেন কিনা দেখেন। আপনি যেটা বলছেন সেটাও কারেক্ট লজিক্যালি, আর এটাও কারেক্ট, আর এটা মোর অ্যাকুরেট, কোশ্চেনের সাথে যায়, কিন্তু দুটার একটাও ভুল না কনসেপচুয়ালি। এ টু দি পাওয়ার স্টারও দিতে পারবো, এ টু দি পাওয়ার প্লাসও দিতে পারবো এখানে। ক্লিয়ার? জি ম্যাম। সো এখানে রেগুলার এক্সপ্রেশনের মেইন পার্ট হচ্ছে এটার কোনো ফিক্সড অ্যান্সার নাই, ফিক্সড ল্যাঙ্গুয়েজ নাই। আপনার কাজ হচ্ছে দুইটা মেইন। প্রথমটা হচ্ছে এক্সপ্রেশন দেখে
ল্যাঙ্গুয়েজ ফাইন্ড আউট করতে পারা বা আইডেন্টিফাই করতে পারা, ল্যাঙ্গুয়েজ থেকে এক্সপ্রেশন খুঁজে বের করতে পারা। এই দুইটা কাজ, একটা প্র্যাকটিস করলে আরেকটা হবে। ক্লিয়ার? তো এরপরে জি যে ম্যাম। প্রবলেম আছে এগুলো আমি যেখানে যেখানে বাকি রাখছি, এখানে বলছে কি ইদার স্টার্টস অর এন্ডস উইথ এবি, তার মানে এটা ফার্স্টে আমি এবি দিয়ে শুরু হবে এমন একটা স্ট্রিং কে নিব, অর দিয়ে এবি দিয়ে শেষ হবে এমন একটা স্ট্রিং কে নিব, দ্যাটস ইট, আর কিছু না। এটা ডিফারেন্ট সিম্বলের মতো, হয় এবি দিয়ে শুরু হবে না হলে এবি দিয়ে শেষ হবে। তার মানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, নিজেরা করে নেবেন, সবগুলো করে দিলে আসলে প্র্যাকটিস করা হয় না। এবি হোল এ প্লাস বি হোল স্টার অর এ প্লাস বি হোল স্টার এবি, ঠিক আছে? খুবই সহজ 23 নাম্বার প্রবলেমের অ্যান্সার। আর 24 নাম্বার প্রবলেমের অ্যান্সার হচ্ছে কি, 3 consecutive B's does contain, এটার সাথে রিলেভেন্ট হচ্ছে does contain এবি করছেন না, এই যে এটা এখানে does contain এবি বলেছিল দেখে এখানে এবি বসাইছি, আর ওটাতে বলছে does contain 3 consecutive B's, তাহলে এখানে 3টা বি বসাবো। 3 consecutive B মানে হচ্ছে one after another there should be 3 B's। ক্লিয়ার? জি ম্যাম। তো কার কোনো কনফিউশন আছে? না ম্যাম। ওকে, তাহলে আমি এটা এখানে শেষ করে দিচ্ছি। এই ফাইলটা কি আপনাদের সাথে শেয়ার করে দিব? জি ম্যাম। জি ম্যাম। মিটে কি শেয়ার করা যায় কোনো কিছু? দেখেন তো কমেন্ট বক্স থেকে ডাউনলোড করতে পারেন কিনা। কমেন্ট বক্সে কিছু আসেনি তো। ডাউনলোড করতে পেরেছেন? ম্যাম কমেন্ট ম্যাম বক্সে কিছুই আসে নাই। কিছু নেই। ম্যাম হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয় ম্যাম। আচ্ছা দাঁড়ান, ম্যাম আপনি সেন্ড করেন নাই তো। ম্যাম এসেছে এখন। ওয়েট, আসেনি লিংক সে, বাট লেখাগুলো আসে নাই, সলভ প্রবলেমগুলো দেখা যায় না, রাইট? আমার তো রাইস দেখা যায়। আচ্ছা, এই অংশের রেকর্ডিং শেষ করে দিতে পারেন, এটা একটা পার্ট শেষ।
সো এগুলো আমি আর রিপিট করব না। রেগুলার এক্সপ্রেশনের ডেফিনেশন, বেসিক কি কি অপারেটর আছে, তারপরে হচ্ছে ফর্মাল ডেফিনেশন, এই টপিকগুলো এখান থেকে স্কিপ করব। ফ্রম দিস স্লাইড উই উইল স্টার্ট আওয়ার নেক্সট লেকচার, which is equivalence with finite automata. Here we will see the examples to convert a regular expression to a finite automata, and we will convert it to a special type of finite automata which is called epsilon NFA. It means that it is one kind of NFA, which is one kind of finite automata, but it has or it supports epsilon transition. It means from any state, epsilon can also transit from one to another. That's why it is called epsilon NFA. And why we are using epsilon NFA? Because in regular expression, we may find out some epsilon transition. We may get the transition like star operator and union function, concatenation operator, the connected function. These types of operator we have to show each and every details from here. That's why we need epsilon NFA to represent it, because in DFA and NFA epsilon does not support it. That's why we are using epsilon NFA. And for this method we will use the method called lemma method. According to this method you have to show each and every details of the automata, so you cannot skip anything from here. যে কয়টা নোটেশন আছে প্রত্যেকটা নোটেশনকে শো করতে হবে, কোনোটাকে স্কিপ করা যাবে না, এবং মন মতো একটা মেথড ফলো করলাম আরেকটা প্রবলেমের জন্য নিজের মতো ড্র করলাম, সেটা করা যাবে না। এবার আসি এইখানে এই স্লাইডে প্রথম যে তিনটা টপিক নিয়ে ডিসকাস করা হয়েছে, দ্যাট ইজ প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন, which means all the single symbols epsilon and phi. How can we represent it? By using finite automata. So for any single symbol it is same as DFA NFA. Just take a start state like this one and pass that single symbol to the final state. Here we have one example for A. That's why it's from start state A will move to final state. That's it. Any confusion? খুবই সহজ সিঙ্গেল সিম্বলের এগুলো, কোনো কনফিউশন আছে কারো? না ম্যাম। আচ্ছা, now for epsilon we have seen for epsilon it represent start state as a final state. That's why we are taking a new start state and make it as a final state. That's it. এটা হচ্ছে r is equal to epsilon. Then হচ্ছে r is equal to phi. Phi মানে হচ্ছে কি, যে আমি স্টার্ট করলাম স্টার্ট স্টেট দিয়ে, and now we can see there is no other symbol to move. That's why phi will be a empty set or empty state only, আর কিছুই না। দেখেন এই তিনটাতে কোনো কনফিউশন না থাকলে আমি পরের স্লাইডে যাব। They are primitive regular expression and the finite automata, equivalence finite automata for that. ম্যাম শেষেরটায় ডাবল রিং কেন নাই? কোনটা? একদম শেষেরটায়, মানে ফাইভটা। ফাই এর ক্ষেত্রে ফাই কিভাবে লিখে, একটা সেট লিখে সেখানে কোনো এলিমেন্ট নাই, এরকম না? জি ম্যাম। তাহলে এখানে আমি স্টার্ট স্টেট থেকে অ্যাকচুয়ালি আমরা কি করি, মুভ করি না ইনপুটের মাধ্যমে। এই যে দেখেন এখানে স্টার্ট স্টেট থেকে ইনপুট এ ছিল, তাই সেটাকে অ্যাকসেপ্ট করেছি এ দিয়ে। এখানে এপসাইলন ছিল, তাই ফার্স্ট স্টার্ট স্টেটকে ফাইনাল স্টেট করে দিছি। আর এইখানে ফাই আছে, ফাই মানে হচ্ছে কি বেসিক্যালি এখানে ফাঁকা সেট আছে, রাইট? ফাঁকা সেট মানে এমন একটা সেট যেখানে কোনো এলিমেন্ট নাই। তাহলে আমি যখন স্টার্ট স্টেট থেকে স্টার্ট করব আমি কি কোনো কিছু পাবো অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার? না। সেজন্য এটাকে এখানে এসে এন্ড করে দিচ্ছে। এবার বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, now see the equivalence finite automata for all the operators of regular expression. In regular expression we have three operator: union, concatenation, star operator. Start with union operator. So here R1 is one regular expression, the value we don't know. R2 is another regular expression, here we also don't know the value. Now we are just
trying to see the union operator and how it works. In regular language, it means that in a set there are two elements, which is R1 and R2. Here we can see there are two representative automata for R1 and R2. এই টাইপের অটোমেটা কি আগে কখনো দেখেছি ডিএফএনএফ এ করার সময়? না ম্যাম, দেখি নাই, কারণ হচ্ছে এরকম কোনো অটোমেটা এক্সিস্টই করে না। এটাকে রিপ্রেজেন্টেটিভ অটোমেটা হিসেবে নেওয়া হয়েছে শুধুমাত্র বোঝানোর জন্য, ঠিক আছে? আমরা নিজেরাও কখনো কোনো অটোমেটাকে এভাবে ড্র করব না। এখানে কি বোঝানো হয়েছে, when we are doing any operator in regular expression or converting any operator in regular expression from a regular expression to NFA, in that case only focused states are start and final state. All the states without start and final state will remain same. There will be no change, just it will be there. এখানে এটাই বোঝানো হয়েছে, in this box for regular expression R1 we are getting one start state and two final state. For R2 we are getting one start state and one final state. Now what will we do if it is a union operator? Take a new start state and connect it with the previous start state by using epsilon. Just look at the differences. দেখেন, আগে এটা ছিল, পরে এটা হয়েছে, নতুন স্টার্ট স্টেট নিয়ে এপসাইলন দিয়ে অ্যাড করা হয়েছে। এটা অ্যানিমেটেড স্লাইড, এখানে একটু এরর আছে, সেটা হচ্ছে এই যে এই স্টেটটা যে স্টার্ট স্টেট, এটাতে কোনো নোটেশন দেওয়া হয়নি। আপনারা মেক শিওর করবেন নিজেরা যখন ড্র করবেন এখানে যাতে অবশ্যই আমরা একটা এমটি সিঙ্গেল ইনকামিং অ্যারো দিয়ে রাখি। আচ্ছা, এক মিনিট। All right, is it clear to everyone how we can fix a union operator? It means that suppose R1 is left and R2 is right, from a start point we can move to right or left, anyone. So union means anyone. From start we can move to this way or this way. ঠিক আছে? কনফিউশন আছে কোনো? বুঝতে পারছেন? ইউনিয়ন অপারেটর। এবার আসি হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। কনক্যাটেনেশন অপারেটর মানে হচ্ছে ইট ইজ কানেক্টেড। এর মানে R1 R2 দুইটা স্ট্রিং নাই, একটা ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে R1 R2। এটা আগে দেখেন বুঝেন কিনা, পুরো ল্যাঙ্গুয়েজটার মধ্যে R1 R2 একটা স্ট্রিং। এটা কি ক্লিয়ার? এখানে একটা স্ট্রিং আছে। জি ম্যাম। এখন একটা স্ট্রিং মানে কি একটা অটোমেটা, তাই না? জি ম্যাম। তাহলে আমি এটা মেক শিওর করতে হবে যেন কোনোভাবে দুইটা অটোমেটা না থাকে, দুইটা অটোমেটা মিলে একটা অটোমেটা বানাইতে হবে। তাহলে সেম ভাবে এই এক্সাম্পলও R1 এবং R2 প্রিভিয়াস ভ্যালুই রাখা হয়েছে, চেঞ্জ করা হয়নি কোনো কিছু। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ইউনিয়ন অপারেটরের ক্ষেত্রে মেক শিওর করব আমরা ফাইনাল স্টেজে কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র চেঞ্জ আসবে স্টার্ট স্টেটে। ঠিক আছে?
ইউনিয়ন অপারেটরের ক্ষেত্রে মনে রাখবেন অলওয়েজ শুধু স্টার্ট স্টেটে আমরা আপডেট করতেছি। তারপরে আসি হচ্ছে R1 R2 তে। লুক এট দ্য পিকচার, জাস্ট আমি আগেরটাই ওয়ান আফটার অ্যানাদার করেছিলাম আর এখন এটাকে সাইড বাই সাইড করেছি, আর কিছু পার্থক্য নাই। এখানে R1 এবং R2 বসানো হয়েছে। নাও উই হ্যাভ টু ফিক্স ইট সো দ্যাট ইট মে ওয়ার্কস অ্যাজ এ হোল। You cannot accept R1 separately or you cannot start from R2 separately. You need one automata where the start point should be at R1 and the end point should be at R2. That is the basic things you need to follow from this whole process. How can we fix that? You have to find out all the final state from R1. How many final state are there? It might have multiple final state. You have to fix it all. যতগুলো আছে ততগুলোকে ফিক্স করব। And what will happen from every final state of R1, it will move to R2 by using epsilon transition. And for using epsilon transition, it will not change any value. ওখানে দেখেন লেখা আছে equivalence. It means that the meaning will be same. After changing, there is no change in the meaning. That's why we are using epsilon. Epsilon কিছুটা নিষ্ক্রিয়ভাবে কাজ করে, যেরকম আমরা কোনো সংখ্যার সাথে এক গুণ করলে ভ্যালু যেমন চেঞ্জ হয় না, সেরকম ভাবে কোনো সংখ্যার সাথে কোনো স্ট্রিং এর সাথে এপসাইলনকে কনকেটেনেট করা হলে বা এপসাইলন দিয়ে আমি মাঝখানে আগে পরে মুভ করলে সেটার ভ্যালুতে কোনো চেঞ্জ আসে না, সেই কারণে আমরা এপসাইলন ট্রানজিশন ব্যবহার করি। তো লেটস ফিক্স ইট। উই হ্যাভ টু ফাইনাল স্টেট অ্যাট R1. নাও ট্রানজিট it with R2 at a start state. Just look at the transition. বুঝতে পেরেছি? দুইটা ছিল, দুইটা থেকে ফাইনাল স্টেটকে, এবং মেক শিওর করব R1 এ আর কোনো ফাইনাল স্টেট থাকবে না, এটাকে রিমুভ করে জেনারেল স্টেট বানাই দিতে হবে। ক্লিয়ার? ম্যাম ফাইনাল স্টেট গুলো কি নিজেদের মতো করে দিলেই হবে? না না, নিজেদের মতো দিব না তো, আমার কোশ্চেনে দেয়া থাকবে, আমরা এক্সাম্পল এক্সারসাইজ প্র্যাকটিস করব, তারপরে দেখে দেখে করব। এখানে আমরা একটু ভালো মতো বোঝার জন্য যে R1 এর স্টেট গুলো কিভাবে চেঞ্জ হয় সেটা বোঝার জন্য আমি কি করেছি, দুইটা ফাইনাল স্টেট আছে এমন R1 চুজ করেছি, যাতে করে আমাদের মাথায় না থাকে যে একটা থাকলে একটাকে জাস্ট রিপ্লেস করব। এখানে বোঝানো হয়েছে 10টাও যদি থাকে 10টাকে রিপ্লেস করব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে R1 স্টার। R1 স্টার মানে হচ্ছে রিপিটেশন। রিপিটেশন মিন্স ইউ হ্যাভ টু রিপিট দ্য হোল অটোমেটা। রিপিট কিভাবে করা যায়, শেষ থেকে হেঁটে যদি আমি শুরুতে আবার আসি তাহলে এটা পুরো লুপ আকারে হয়ে যায় না। আমি প্রতিবার এই কাজটা যদি করি, যে আমার কাছে 3টা বক্স আছে, বক্স 1, বক্স 2, বক্স 3 তে যাব, আমি আবার ব্যাক করে বক্স 1 এ আসবো, আবার বক্স 2, বক্স 3 তে যাব, তাহলে এটা কি পুরোটা একটা লুপের মতো কাজ করতেছে না? ঠিক ওইভাবে আমি কি করব, যে কোনো অপারেটরের উপরে যখন, যে কোনো সিম্বলের উপরে যখন পাওয়ার হিসেবে আমি স্টার অপারেটরকে বসাবো, আমি এটা লুপ ক্রিয়েট করব, এর ফাইনাল স্টেটগুলোকে আগে খুঁজে বের করব, তারপরে ফাইনাল স্টেটগুলোকে এটার স্টার্ট স্টেটের সাথে কানেক্ট করে দিব। স্টার্ট স্টেট এই যে বক্সের মধ্যে যে স্টেটটা আছে এটার সাথে। এখানে কিন্তু কোনো ইরেজ করার কিছু নাই, কোনো মোছামুছি করব না, যা আছে তাই রেখে দিব। শুধুমাত্র মনে রাখবেন, আমরা একটু কনফিউজ হয়ে যাই, এলিমিনেট কোনটায় করতে হয়, রিমুভ কোনটায় করতে হয়। কনক্যাটেনেশনে রিমুভ আছে আর বাকি কোনোটাতে রিমুভ নাই। ঠিক আছে? তাহলে এটাকে দেখেন কি করা হয়েছে, দুইটা ফাইনাল স্টেট ছিল, দুইটা ফাইনাল স্টেট থেকে আমি এপসাইলন ট্রানজিশন নিয়ে এই স্টার্ট স্টেটের সাথে কানেক্ট করছি। এই অংশটুকুতে পরে আসতেছি, এটা কি সবাই বুঝছেন নাকি আগে খেয়াল করেন? ধরে নেন এটা নাই, এই অংশটুকু বাদ দেন আগে। প্রথমটায় কি করছি, যতগুলো ফাইনাল স্টেট ছিল সবগুলো ফাইনাল স্টেট থেকে স্টার্ট স্টেটে ট্রানজিশন কানেক্ট করা হয়েছে। অলরাইট, নাও দ্য অপারেটর ইজ স্টার অপারেটর। সো স্টার অপারেটর মানে কত থেকে শুরু হচ্ছে লেন্থ? 0 থেকে। 0 লেন্থ না? জি ম্যাম। Or epsilon. That's why we are taking a new initial state as a final state and we are adding that with the previous start state by using epsilon transition to accept epsilon separately. ঠিক আছে? এটার জন্য বক্সের বাইরে দিয়ে বোঝানো হয়েছে, যেটা সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে। যা আগের
অটোমেটা ছিল এইরকম, এটা হয়েছে এরকম। ক্যান ইউ সি দ্য চেঞ্জ? ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই স্লাইডে যা যা পড়িয়েছি একটা কিছু খাতায় আমরা নোট করব না। এই নোটটা করলে এটা ঝামেলা করে। এইখানে যা করানো হয়েছে এটা শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ অটোমেটা, এটা শুধু বোঝানোর জন্য এইভাবে ড্র করা হয়েছে, পরীক্ষায় না, কোনো এক্সারসাইজে না, কোনো সময়ই এইভাবে আমরা অটোমেটা ড্র করব না। এটা জাস্ট বোঝানোর জন্য করা হয়েছে। আমরা কিভাবে ড্র করব বা এক্সারসাইজ কিভাবে প্র্যাকটিস করব সেটা আমরা এই স্লাইড থেকে দেখে নিব। স্ট্রিক্টলি প্রোহিবিটেড কোয়েশ্চেনে বা খাতায় আমি কোনোভাবে যেন এই বক্স আঁকা না পাই, ঠিক আছে? এবার আসি, আমাদের কাছে একটা রেগুলার এক্সপ্রেশন প্রোভাইড করা আছে which is a union b whole star dot aba. Now we have to construct or find out the non-deterministic finite automata from here. A union b whole star aba. When you will see a regular expression, you have to find out the priorities. And what is priority? যেমন সরল অঙ্ক করার সময় আমরা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন এই যে এইভাবে যে প্রায়োরিটিস চেক করি, ঠিক একইভাবে আমার রেগুলার এক্সপ্রেশনের প্রায়োরিটি আছে অপারেটরে। and the highest priorities operator is parenthesis. প্যারেনথেসিসের বাইরে যদি এর থেকেও হাইয়েস্ট প্রায়োরিটিতে কিছু থাকে, কোনোটাকেই আমরা কনসিডার করব না উইদাউট প্যারেনথেসিস। ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য প্যারেনথেসিস ফার্স্ট, দেন উইদিন প্যারেনথেসিস ইউ হ্যাভ টু ফলো দ্য প্রেসিডেন্স অর্ডার এগেইন if there is multiple operator. In this problem we have only one operator, that's why there is no priority, but if there is more than one operator you have to fix the priority first. And what is the priority list? Star operator will get highest priority, then concatenation operator, then union operator. But in this case, as we have parentheses, that's why we have to focus on that. So answer me, which from where we will start? A union B whole star ABA কোনটাকে আগে ফিক্স করা উচিত? A union B. ওকে, সবাই কি বুঝতে পারছে এটা? A union B, because in A union B it has parenthesis. How can we fix that? Just take A first. From to accept A, take a start state, pass it to the final state. Look at the animation and observe it properly so that you can understand how you can accept a single symbol operator. এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এটা কিন্তু আমরা প্রথম স্লাইডেই করছি। Same thing repeat for B. Take a start state, pass it to final state and accept B. That's it. Any confusion? No, ma'am. Okay, now we will fix A union B. To represent A union B, start from a new start state. Red অংশ যেটা আছে সেগুলো হচ্ছে আমাদের কারেন্ট চেঞ্জ, যেটা আপডেটেড ভার্সনটা দেখাবে। এটা হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে আপডেটেড। Take a new start state and connect it with the previous start state by using epsilon 1 by 1. Look at all the epsilon transition. Is there any confusion? Please clear it. বুঝতে পারছেন? জি ম্যাম। ইউনিয়ন অপারেটর ক্লিয়ার সবার কাছে? তাহলে এখানে যদি মনে করেন আরেকটা থাকতো এ ইউনিয়ন বি, ইউনিয়ন সি, কি করতাম? আরেকটা নিয়ে কানেক্ট করে দিতাম। জাস্ট এটা স্টার্ট স্টেট থেকে আরেকটা এপসাইলন ট্রানজিশন হয়ে সি কে কানেক্ট করতো, ঠিক আছে? বুঝতে পারছি। এবার আসি হচ্ছে হোল টু দি পাওয়ার স্টার আছে, তাহলে স্টার অপারেটরটা কি? লাস্ট স্লাইডে যেটা করলাম, according to star operator find out all the final state from the current automata. Here we have two final state, then connect them with the start state by using epsilon transition 1 by 1. Then take a new start state,
connect it with the previous start state by using epsilon transition and make sure that the new start state is a final state. All right, is there any confusion? Very easy steps, just একটু মনে রাখতে হবে, আর কিছুই না। স্টেপ সহজ, একটু মেমোরাইজ করতে হয় এই অংশটুকু, যে কোনটার জন্য কি করব, বা মেমোরাইজ না একটু বুঝে করলেই হয়। রিপিটেশন মানে শুরু থেকে শেষে ব্যাক করা, সেজন্য আমরা শেষ থেকে শুরুতে ব্যাক করা বারবার করে, সেজন্য এপসাইলন ট্রানজিশন দিয়ে ব্যাক করেছি। আর টু accept the epsilon string we are adding newer final state as a start state, ঠিক আছে? Suppose the question is A union B to the power plus, what will be the answer? A union B whole to the power plus হলে অ্যানসারটা কি হবে? তাহলে এই এপসাইলন শেষে যে ফাইনাল স্টেটটা দিলাম এটা হবে না। এইটুকু হবে না অ্যানসার? জি ম্যাম। সবাই বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এ বি এ। এখানে ছোট্ট একটা কনফার্মেশন বলে যেটাকে ডিরেক্ট দেখানো হয়েছে, জাস্ট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট অল দ্য symbols are connected to each other by using epsilon transition। এই জন্য দেখেন এ বি এটা কি করে হয়েছে, এ এপসাইলন বি এপসাইলন এ। এটা কিন্তু কোনোভাবেই আমরা ডিরেক্ট করতে পারবো না, এ বি এ হিসেবে একসেপ্ট করে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? না ম্যাম। কনক্যাটেনেশন মানে কি, একটার সাথে আরেকটা কানেক্টেড করে দেওয়া। প্রথমে এ বি এর সাথে এপসাইলন দিয়ে কানেক্ট হয়েছে, তারপরে বি এ এর সাথে এপসাইলন দিয়ে কানেক্ট হয়েছে, এ বি এ। দেখেন এখানে কিন্তু এপসাইলন আসার কারণে ভ্যালু চেঞ্জ হয় না। কনক্যাটেনেশন মানে কানেক্টেড উইথ দ্য প্রিভিয়াস ফাইনাল স্টেট টু দ্য নেক্সট স্টার্ট স্টেট। বুঝতে পেরেছেন কি বলছি? কনক্যাটেনেশনের মানে হলো আমি কনক্যাটেনেশন আগেরটার সাথে পরেরটার করতেছি, আগেরটার ফাইনাল গুলো পরেরটার স্টার্টে কানেক্ট হবে। আগেরটার ফাইনাল মানে কি, এটা ফাইনাল ছিল না, সেটা গিয়ে এটার সাথে কানেক্ট হয়েছে। এটা ফাইনাল ছিল, এটা কি এটার সাথে কানেক্ট হয়েছে। এই অংশটুকু না বুঝলে আরেকটা কনক্যাটেনেশন আছে, আমি এটাতে ক্লিয়ার করতেছি। দেখেন এ ইউনিয়ন বি হোল স্টার ডট এ বি এ, এটাও কি কনক্যাটেনেশন অবস্থায় আছে না? জি ম্যাম। So what you have to do, first find out all the final state from A union B whole star. How many final states are there in the previous automata? 3 final state. Any confusion? কারো কি মনে হচ্ছে 2 আছে? আমরা অনেক সময় যে ভুলটা করি, প্রথম যে স্টেটটা আছে এটা যে ফাইনাল স্টেট, এটাকে স্কিপ করে যাই। এটা মাথায় রাখবেন, সেজন্য সবসময় খোঁজা শুরু করবেন স্টার্ট স্টেট থেকে, তাহলে এই ভুলটা হয় না। তাহলে কি করতেছি, কানেক্ট অল দ্য ফাইনাল স্টেট উইথ নেক্সট স্টার্ট স্টেট বাই ইউজিং এপসাইলন ট্রানজিশন। ক্লিয়ার? জি ম্যাম। দেন জি ম্যাম। eliminate all the previous final states. That's it. এটাই ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছি? জি ম্যাম। যদি কোনো কনফিউশন না থাকে তাহলে এটা এই জায়গায় শেষ। আমি এটার সাথে রিলেভেন্ট একটা এক্সারসাইজ করতে দিচ্ছি, চ্যাট বক্সে লিখে দিতেছি এক্সারসাইজটা। ঠিক আছে, a star plus ab star plus ab star a whole to the power star। এটা সিকোয়েন্সটা কিভাবে করব, ফার্স্টে প্যারেনথেসিসের কাজ করব। প্যারেনথেসিসের মধ্যে ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট a star।
then get B star, then connect A B star A, then union these two, after that make whole thing as a star operator। ঠিক আছে, এটা হচ্ছে এক্সারসাইজ, নিজেরা প্র্যাকটিস করবেন, এই একটা মিনিমাম বুঝে প্র্যাকটিস করেন, বাদ বাকি আর কিছু প্র্যাকটিস করতে হবে না এখান থেকে, খুবই সহজ, 2-3টা প্রবলেম প্র্যাকটিস করলেই এনাফ। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে? ওকে, যদি কোনো কনফিউশন না থাকে রেকর্ডিংটা এখানে স্টপ করে দেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ওটার অ্যান্সার করব, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। সুন্দর।